আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা। যারা নতুন তারা দয়া করে বেল আইকনটি টিপে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। দু একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করার জন্য আজ কন্টেন্টটি তৈরি করতে বসেছি। তার মধ্যে একটি হলো আমাদের সরকারের বিগত 54 বছর ধরে বাংলাদেশের অনেক আইন দেখেছি, কিন্তু আইনের সঠিক প্রয়োগের অভাবে আমরা তার সুফল ভোগ করতে পারিনি। রাজনীতি এবং রাষ্ট্রে 24-এর গণঅভ্যুত্থানের পর অনেক পরিবর্তন আমরা দেখছি। এই পরিবর্তনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি। আরেকটি বিষয়, আমাদের বাংলাদেশের এই মুহূর্তে বৃহত্তম দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের প্রয়াত সবার প্রিয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেবা কাজে যিনি নিয়োজিত ছিলেন, সেই ফাতেমা বেগমকে বোনের মর্যাদা দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন, যেটি অত্যন্ত অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে থাকবে। এবং এটা যদি আমাদের অন্যান্য রাজনীতিবিদেরা অনুসরণ করেন, তাহলে তারা জনগণের শ্রদ্ধার আসনে থাকবেন। আরেকটি বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হইতে জানানো হয়েছে তামাক নিয়ন্ত্রণ আইনের ব্যাপারে, যে প্রকাশ্যে তামাক সেবন করতে দেখলে তাকে 300 টাকার জরিমানার স্থলে এখন থেকে 2000 টাকা করে জরিমানা হবে। ব্যাপারটি ভালো, কিন্তু অতীতে তো আইন ছিল, তার প্রয়োগ তো আমরা দেখিনি। আশা করি এটা সঠিক প্রয়োগ ঘটবে এবং আইনটি সত্যিকার অর্থেই পালিত হবে। তাহলে নাগরিক হিসাবে আমরা অনেক কৃতবোধ করব এবং আমাদের রাষ্ট্র আস্তে আস্তে সুন্দর শৃঙ্খলার দিকে যাবে। পরিশেষে আরেকটি বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করার জন্য সম্প্রতি আমরা দেখলাম জামায়াতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে একটি সৌজন্য মিটিংয়ে বসেছেন এবং সেখানে তারা বলেছেন যে রাষ্ট্রের প্রয়োজনে আমরা বেগম খালেদা জিয়া ঐক্যের যে পাটাতন তৈরি করে দিয়ে গেছেন, সেখানে একসাথে কাজ করতে চাই। পাশাপাশি জনাব তারেক রহমান সাহেবও একই কথা বলেছেন, আমরা একই রকমভাবে আগেও কাজ করেছি, একই সাথে কাজ করতে চাই, যেটা একজন নাগরিক হিসেবে আমাদেরকে অনেক বেশি আশাবাদী করে। আমরা এরকমই দেশ চাই, যে দেশে সরকারি দল এবং বিরোধী দল যারাই থাকুক কেন, জাতীয় প্রয়োজনে জাতীয় স্বার্থে সবসময় একই রকমের আচরণ করবে এবং আমাদের অতীতের যে সমস্ত বাদানুবাদের রাজনীতি, একে অপরকে দেখতে পারে না, হিংসা করে, একে অপরকে জেলে পুড়ে, এই ধরনের কাজ যেন না হয়, তাহলে আমাদের অনেক বেশি ভালো লাগে। আশা করি আমাদের এখন থেকে আমরা এই ধরনের রাজনীতি দেখতে পাব। সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। পরিশেষে আবারও মনে করে দিচ্ছি, আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন যারা আজ নতুন। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।